আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে 2 লক্ষ কোটি টাকার একাধিক প্রকল্পের সূচনা এবং শিলান্যাস করেছেন। নতুন দিল্লিতে এক দেশ এক নির্বাচন সংক্রান্ত দুটি বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে। ভুবনেশ্বরে আজ অষ্টাদশ প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের সূচনা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ মহাকুম্ভে 2025কে উৎসর্গ করে আকাশবাণী এবং দূরদর্শনের বিশেষ গান প্রকাশ করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে 2 লক্ষ কোটি টাকার একাধিক প্রকল্পের সূচনা এবং শিলান্যাস করেছেন। বিশাখাপত্তনমের অন্ধ্র বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং কলেজ মাঠে জনসভায় তিনি ভাষণ দেন। তিনি বলেন, তার সরকার অন্ধ্রপ্রদেশের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। आंध्र प्रदेश ने 2047 तक राज्य को करीब 2.5 ट्रिलियन डॉलर की इकोनॉमी बनाने का लक्ष्य रखा है। इस विजन को साकार करने के लिए चंद्रबाबू गारू की सरकार ने स्वर्ण आंध्र एट 2047 की पहल की है। इसमें केंद्र की एनडीए सरकार भी आंध्र प्रदेश के हर लक्ष्य के साथ कंधे से कंधा मिलाकर चल रही है। इसलिए केंद्र सरकार लाखों करोड़ की योजनाओं में आंध्र को विशेष प्राथमिकता दे रही है। জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশনের অধীনে বিশাখাপত্তনমের কাছে পুদিমা ডাকাতে তিনি এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেডের অত্যাধুনিক গ্রিন হাইড্রোজেন হাব প্রকল্পের শিলান্যাস করেন। এটি হবে জাতীয় সবুজ হাইড্রোজেন মিশনের অধীনে প্রথম গ্রিন হাইড্রোজেন হাব। একই সঙ্গে তিনি 19,500 কোটি টাকার বেশ কয়েকটি রেল এবং সড়ক প্রকল্পের সূচনা করেন। এরপর তার আনাকাপল্লী জেলায় নাক্কাপল্লীতে বাল্ক ড্রাগ পার্কের শিলান্যাস করার কথা। শ্রী মোদী তিরুপতি জেলায় কৃষ্ণাপট্টনম ইন্ডাস্ট্রিয়াল অঞ্চলের শিলান্যাস করেন। 10,500 কোটি টাকার এই প্রকল্পে প্রায় 1 লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এর আগে আজ বিশাখাপত্তনমে শ্রী মোদী অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এবং উপমুখ্যমন্ত্রী কে পবন কল্যাণের সাথে একটি রোড শো করেন। নতুন দিল্লিতে এক দেশ এক নির্বাচন সংক্রান্ত দুটো বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটি জেপিসির প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে। এই বিল দুটি হল সংবিধান 129তম সংশোধনী বিল 2024 এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল 2024। বৈঠক শুরুর আগে কমিটির চেয়ারপারসন বিজেপি সাংসদ পিপি চৌধুরী সাংবাদিকদের বলেন, আইন বিশেষজ্ঞ, নাগরিক সমাজের সদস্য, বিচার বিভাগ, রাজনৈতিক দল সহ সব পক্ষের কথা শুনে কমিটি তার রিপোর্ট তৈরি করবে। সব সদস্যের মতামত নিয়েই কমিটি পরবর্তী কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেবে। हम प्रयास करेंगे कि सारे स्टेक होल्डर्स हैं, जिसकी ओपिनियन, जिसकी राय बहुत अहम है, चाहे वो लीगल एक्सपर्ट हों, चाहे सिविल सोसाइटी से हों, चाहे जुडिशरी से हों, अलग अलग क्षेत्र से, पॉलिटिकल पार्टीज हों, कि हम सबको सुने, सबकी राय लें और उस राय को लेने के बाद जो पार्लियामेंट ने हमें बिल दिया है उसको हम ओपन माइंड से उसको एग्जामिन करेंगे। বৈঠকে আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিনিধিরা প্রস্তাবিত আইনের ধারা সম্পর্কে সদস্যদের অবহিত করেন। উল্লেখ্য, 39 সদস্যের এই কমিটিতে লোকসভার 27 জন এবং রাজ্যসভার 12 জন সদস্য রয়েছেন। কমিটি পরবর্তী সংসদীয় অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিনে তাদের রিপোর্ট জমা দেবে। কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন বিজেপির পিপি চৌধুরী, অনুরাগ সিং ঠাকুর এবং পুরুষোত্তম ভাই রূপালা, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, মনীষ তেওয়ারি, তৃণমূল কংগ্রেসের কল্যাণ ব্যানার্জি, এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠীর সুপ্রিয়া সুলে প্রমুখ। ভারত বর্তমানে আধুনিক, অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল সমাজ গঠনের এক দীর্ঘকালীন চ্যালেঞ্জ মোকাবিলার পথে যাত্রা করেছে বলে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন। ওড়িশার ভুবনেশ্বরে যুব প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, এই যাত্রার মন্ত্র হল প্রযুক্তি ও ঐতিহ্য দুই ক্ষেত্রেই অগ্রগতি। ভারত সবেমাত্র অমৃতকালে বিকশিত ভারতের দিকে যাত্রা শুরু করেছে। ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করেই এই প্রয়াস। এই সময়ের মধ্যে তরুণরাই সমাজের সামনের সারিতে এসে দেশকে নেতৃত্ব দেবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সরকারের লক্ষ্যই হল তরুণ প্রজন্মের দক্ষতা ও কর্মপ্রচেষ্টাকে আর উৎসাহিত করা। উল্লেখ্য, ওড়িশার ভুবনেশ্বরে আজ শুরু হয়েছে অষ্টাদশ প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন। প্রায় 75টি দেশের 6,000-এরও বেশি অনাবাসী ভারতীয় এই সম্মেলনে অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পথ দুর্ঘটনায় আহতদের জন্য ক্যাশলেস চিকিৎসা প্রকল্পের ঘোষণা করেছে কেন্দ্র। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি এক অনুষ্ঠানে বলেন, সড়ক দুর্ঘটনায় আহতদের 7 দিনের জন্য 1.5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ বহন করবে সরকার। হিট অ্যান্ড রানের ঘটনায় মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণেরও ঘোষণা করা হয়েছে।
जब एक्सीडेंट होता है तो हमने एक नई स्कीम शुरू की है, कैशलेस ट्रीटमेंट। और एक्सीडेंट होने के बाद तुरंत 24 घंटे के अंदर जैसे पुलिस में इंफॉर्मेशन जाएगी तो डॉक्टर जो होगा उसको, वो जो पेशेंट एडमिट होगा उसको 7 दिन तक ट्रीटमेंट का खर्चा या मैक्सिमम अप टू 1.5 लाख रुपए हम तुरंत देंगे उसकी ट्रीटमेंट के लिए। बाद में हीट एंड रन विक्टिम्स जो है उसमें भी मृत्यु होती है तो हम 2 लाख रुपए देंगे। তিনি জানান 2024 দেশে সড়ক দুর্ঘটনায় 1,80,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে 30,000 মানুষই প্রাণ হারিয়েছেন হেলমেট না পরার জন্য। পরিসংখ্যান দিয়ে মন্ত্রী জানান 18 থেকে 34 বছর বয়সীদের ক্ষেত্রে মৃতের হার 66%। বিভিন্ন স্কুল কলেজে ঢোকা ও বেরোনোর সময় উপযুক্ত ব্যবস্থাপনা না থাকায় 10,000 পড়ুয়া প্রাণ হারিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ঘাসান মামুনের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। উভয় নেতার প্রশিক্ষণ, নিয়মিত সামরিক মহড়া ও প্রতিরক্ষা প্রকল্প সহ বিভিন্ন দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে কথা বলেন। ভারত মালদ্বীপ অর্থনৈতিক এবং সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত নীতিগুলির বাস্তবায়নে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছে দুই দেশ। মামুন মালদ্বীপের প্রথম সাহায্যকারী হিসেবে ভারতের ঐতিহাসিক ভূমিকার প্রশংসা করেন। 3 দিনের ভারত সফরে আসা মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী গোয়া ও মুম্বাইতেও যাবেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, ভারত ও মালদ্বীপের মধ্যে ঐতিহাসিক, আধ্যাত্মিক, ভাষা ও সংস্কৃতিগত ক্ষেত্রে বিভিন্ন সহযোগিতার সম্পর্ক রয়েছে। ভারতের প্রতিবেশী প্রথম নীতিতে মালদ্বীপের স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার মহাকুম্ভের খবর। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ মহাকুম্ভ 2025কে উৎসর্গ করে আকাশবাণী এবং দূরদর্শনের বিশেষ গান প্রকাশ করেছেন। প্রয়াগরাজে শীতের সকালে মহাকুম্ভ নগরের কেন্দ্রীয় হাসপাতালে তীর্থযাত্রীদের সুরেলা মন্ত্র বাতাসকে ভরিয়ে দিয়েছিল। जय महाकुंभ पग पग जयकारा महाकुंभ तन कुंभ कुंभ मन कुंभ कुंभ जीवन सारा अब कुंभ कुंभ। মধ্যপ্রদেশ থেকে আসা একজন ভক্ত 55 বছরের রামেশ্বর ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। মাত্র কয়েকদিন আগে তাকে গুরুতর হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আইসিইউ বিশেষজ্ঞদের দ্রুত পদক্ষেপ এবং অত্যাধুনিক সুবিধার জন্যই তার জীবন রক্ষা পেয়েছে। তিনি মহাকুম্ভ 2025-এর দূরদর্শী স্বাস্থ্যসেবা ব্যবস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারম্যান নবনীত কুমার সেহগাল, প্রসার ভারতের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী, আকাশবাণীর ডিজি প্রজ্ঞা পালিওয়াল গৌরব এবং দূরদর্শনের ডিজি কাঞ্চন প্রসাদ। উল্লেখ্য, মহাকুম্ভ 13 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রয়াগরাজে আসন্ন মহাকুম্ভ মেলায় পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার্থে উত্তরপ্রদেশ সরকার বৈদ্যুতিন বাসের ব্যবস্থা করেছে। এছাড়াও 7,000 গ্রামীণ বাস ও 350-এর বেশি শাটল বাসের বন্দোবস্ত করা হয়েছে। স্নানের বিশেষ দিনগুলিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাসগুলির জন্য 8টি অস্থায়ী বাস স্ট্যান্ড নির্মাণ করা হয়েছে। নেপাল তিব্বত সীমান্তে 7.1 মাত্রার তীব্র ভূমিকম্পনের পর আজও উদ্ধার কাজ অব্যাহত। হিমশীতল পরিবেশে তল্লাশি চালাতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। ভয়াবহ এই ভূমিকম্পে 126 জন প্রাণ হারিয়েছেন। শিগাত সেতে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী 3,600-র বেশি বাড়ি ধ্বংস হয়ে গেছে। এখনও ঠিক কতজন নিখোঁজ রয়েছেন তার হিসেব দিতে পারেনি চীনা কর্তৃপক্ষ। চীনা সেন্ট্রাল টেলিভিশন জানিয়েছে, ভূমিকম্পের পর গত 24 ঘন্টায় 515 বার আফটার শক রেকর্ড করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আইনসভার বিশেষ নির্বাচনে 2 ভারতীয়, আমেরিকার কান্নান শ্রীনিবাসন এবং জে সিং নির্বাচিত হয়েছেন। স্টেট সিনেটে শ্রীনিবাসন এবং স্টেট হাউস অব ডেলিগেটসের আসনে নির্বাচিত শ্রী সিং। দৌড়ে ছিলেন আরেক ভারতীয় আমেরিকান রিপাবলিকান রাম ভেঙ্কটচালাম। তামিলনাড়ুর বাসিন্দা শ্রীনিবাসন আমেরিকায় যাওয়ার আগে ভারতের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করেছেন। ভার্জিনিয়ায় জন্মগ্রহণকারী জে সিং প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামার অধীনে কাজ করেছেন হোয়াইট হাউসে। ভারতের এইচএস প্রণয় মালয়েশিয়ার ওপেন ব্যাডমিন্টন পুরুষদের সিঙ্গলসের প্রাক কোয়ার্টার ফাইনালে উঠেছেন। বৃষ্টিবিঘ্নিত প্রথম রাউন্ডের ম্যাচে তিনি কানাডার ব্রায়ান ইয়াংকে 21-12, 17-21, 21-15 পরাজিত করেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে 2 লক্ষ কোটি টাকার একাধিক প্রকল্পের সূচনা এবং শিলান্যাস করেছেন। নতুন দিল্লিতে এক দেশ এক নির্বাচন সংক্রান্ত 2টি বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। পরের খবর 7:50-এ।